পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। সম্প্রতি পাকিস্তানের নতুন এই ভিসা নীতিমালা গ্রহণের পরই বাংলাদেশিরা পাকিস্তান যেতে মুখিয়ে আছে। অনেকেই জানতে চেয়েছে, ভারতের মতো দর্শনীয় স্থান আছে কি পাকিস্তানে? হ্যাঁ, অসংখ্য পর্যটন স্থান আছে পাকিস্তানে। ভারতের ভূস্বর্গখ্যাত কাশ্মীরের একাংশ পাকিস্তানে রয়েছে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহাসড়ক কারাকোরাম মহাসড়ক, সোয়াত হুঞ্জা ভ্যালি, আতাবাদ লেক, নীলাম ভ্যালির মতো শতাধিক দর্শনীয় স্থান রয়েছে। বিশ্বাস করুন, জিপে চড়ে যখন বরফের ঢাকায় স্কার্দু পাড়ি দিবেন, পৃথিবীর অন্য সব দেশের কথা আপনি ভুলেই যাবেন। কিন্তু কিভাবে পাকিস্তান যাবেন, কত টাকাই বা খরচ হতে পারে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথম ধাপে অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে, বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ করার পর আপনি ই ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরেই টিকিট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচির তুলনায় লাহোরের টিকিটের দাম তুলনামূলক কম। লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে 4-5 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় পাকিস্তানি মুদ্রায় 1000। আর ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ভ্রমণ পর্ব। খাইবার পাখতুনখা, গিলগিট বালুচিস্তান এবং আজাদ কাশ্মীরের যে কোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন। ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী, তাই চাইলেই কয়েকদিন এখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে। নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সোয়াত, কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহদণ্ড লেক, হুঞ্জা ভ্যালি, আতাবাদ লেক, বালতিতি ফোর্ট, স্কার্দু, সাফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক, আজাদ কাশ্মীর ও মুজফফরাবাদ সিটি সহ নীলাম ভ্যালি। পাকিস্তানে কোন সময় ভ্রমণে যাবেন? পাকিস্তান ভ্রমণের অফ সিজন হল মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেকাংশেই কমে যায়, তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টা বেছে নিতে পারেন। এছাড়া এমনিতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হুঞ্জা ও স্কার্দু যাওয়া বেশ কঠিন, কারণ রাস্তায় বরফ জমে থাকে। তবে শীতকালে সুয়াত ট্যুরে অনেক মজা পাওয়া যায়। এই সময় সুয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের ইউন্টার গেম চলে। তারপর চলে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম মহাসড়কের দিকে। বিশ্বাস করুন, খোলা জিপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দিবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আজাদ কাশ্মীরেও যেতে পারেন পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম নয়। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হয়। খরচ কত হতে পারে? প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতোই বা এর চেয়ে কম হতে পারে। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন একটা বাড়বে না। মূল খরচটাই হলো বিমান ভাড়া। তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন। ইসলামাবাদে একাধিক এজেন্সি আপনার জন্য গাইড সহ জিপ গাড়ির ব্যবস্থা করে দিবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা অনেক বেশি। পাকিস্তানি ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রি, তবে